আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, কারণ আমাদের সাথে থাকলে আপনারা জানতে পারবেন সৌন্দর্য, রান্নাবান্না ও স্বাস্থ্য বিষয়ক নতুন নতুন 100 ভাগ কার্যকরী টিপস। আমাদের আজকের আলোচনার বিষয় গর্ভবতী হবার লক্ষণসমূহ। প্রেগন্যান্সি টেস্ট করা হোক কি না হোক, আপনার যদি মনে হয় আপনি সন্তান সম্ভবা, তবে অবিলম্বে নিকটবর্তী হাসপাতালে বা প্রসূতি গৃহে যোগাযোগ করুন। আপনার বর্তমান বা ভবিষ্যতের যে কোনো রোগের চিকিৎসা কী হবে তা নির্ভর করে আপনি গর্ভবতী কিনা তার উপর। আপনি বিবাহিত না হলে এবং আপনার বয়স 16 বছরের কম হলেও তা গোপন রাখা হবে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনার নিকটস্থ বা মা এবং শিশু হাসপাতালে প্রসব পূর্ববর্তী সেবা গ্রহণ করুন। গর্ভধারণের লক্ষণসমূহ। যাদের নিয়মিত মাসিক হয় তাদের ক্ষেত্রে গর্ভধারণের সর্বপ্রথম চিহ্ন মাসিক বন্ধ হওয়া। মাঝে মধ্যে গর্ভবতী হলেও মাসিকের সময় সামান্য রক্তক্ষরণ হতে পারে। অন্যান্য লক্ষণ: অসুস্থ বোধ করা। আপনি হঠাৎ অসুস্থ বোধ করতে পারেন বা বমি বমি ভাব হতে পারে। যদিও একে মর্নিং সিকনেস বলা হয়, তারপরেও দিনের যে কোনো সময় এরকম হতে পারে। যদি এর কোনো কারণে একেবারেই কিছু খেতে না পারেন তবে ডাক্তারের পরামর্শ নিন। স্তনের পরিবর্তন। গর্ভধারণ নিশ্চিত হওয়ার পর স্তনের আকারে পরিবর্তন আসা শুরু হয়। প্রাথমিকভাবে স্তনের বোটায় পরিবর্তন আসে। বোটা চেপে ধরলে এক ধরনের রস নিঃসৃত হতে দেখা যায়। এটাও এক ধরনের সংকেত গর্ভধারণের। ক্রমেই স্তনের আকার বড় হতে পারে এবং ব্যথা হতে পারে। অনেক সময় মাসিকের সময়ও এমন হতে পারে। সুরসুরিও অনুভূত হতে পারে। রক্তনালী অর্থাৎ রগগুলো আরও বেশি করে দেখা যেতে পারে এবং স্তনের বোটা আরও শক্ত এবং কালচে মনে হতে পারে। বেশি বেশি প্রস্রাবের বেগ। রাতে প্রস্রাবের জন্য ঘুম ভেঙে যেতে পারে। কোষ্ঠকাঠিন্য। যোনিপথে কোনো প্রকার জ্বালাপোড়া ছাড়াই বেশি বেশি রক্তক্ষরণ হতে পারে। অতিরিক্ত ক্লান্তি ভাব। মুখে তামাটে স্বাদ। আগে ভালো লাগতো এমন খাবার বিস্বাদ, যেমন চা, কফি, সিগারেট বা তেলযুক্ত খাবার, আর নতুন নতুন খাবার খেতে ইচ্ছে করা। প্রেগন্যান্সি টেস্ট। মাসিক বন্ধ হওয়ার দিন থেকে প্রেগন্যান্সি টেস্ট করা যায়। টেস্ট পজিটিভ হলে আপনার গর্ভধারণের 2 সপ্তাহ অতিবাহিত হয়েছে বুঝতে হবে। দিনের যে কোনো সময়ে এই টেস্ট করতে পারেন। প্রথমে একটি পরিষ্কার কন্টেইনার যা সাবান দিয়ে ধুয়ে থাকলে দেখুন সাবান লেগে আছে কিনা। এতে প্রস্রাব সংগ্রহ করুন। কাছে ফার্মেসি থাকলে তা থেকে কিনে আনা স্ট্রিপ দিয়ে একবার দেখে নিন আপনি গর্ভবতী কিনা। এইসব স্ট্রিপের সুবিধা হলো এগুলো বাসায় বসে গোপনীয়তা বজায় রেখেই করা যায়। ব্যবহারের পূর্বে অবশ্যই মোড়কের নির্দেশিকা পড়ে নেবেন। মেয়াদ উত্তীর্ণ হলে বা নির্দেশনা অনুসরণে ভুল হলে টেস্টে ভুল দেখা দিতে পারে। টেস্ট নেগেটিভ কিন্তু আপনি নিজেকে অন্তঃসত্ত্বা সম্ভবা বলে মনে করছেন, এমন হলে 1 সপ্তাহ অপেক্ষা করুন। তারপর মনে হলে ডাক্তারের শরণাপন্ন হন। টেস্ট স্ট্রিপ ছাড়াও কাছাকাছি থাকা হাসপাতাল, প্রসূতি ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারে আপনার প্রস্রাব পরীক্ষা করে গর্ভধারণ নিশ্চিত করতে পারবেন। যখন আপনি গর্ভবতী হলে কেউ অনেক উৎফুল্ল, আবার কেউ আকস্মিকতায় হতবিম্ব অনুভব করতে পারেন। অনেক দিন চেষ্টা করে মা হতে চলেছেন, তারপরেও খুব বেশি উৎফুল্ল বোধ করছেন না, এমন হলে ঘাবড়ানোর কিছুই নেই। গর্ভবতী অবস্থায় হরমোনের প্রভাব মায়ের মনোভাবে তারতম্য ঘটতে পারে, অর্থাৎ বেশি আবেগপ্রবণ বা উদ্বিগ্ন হতে পারেন। এ সম্পর্কে আপনি ডাক্তারের সঙ্গে কথা বলতে পারেন। পরিবারের সদস্য এবং বন্ধুবান্ধব সবারই এরকম সময়ে গর্ভবতী মায়ের পাশে থাকে সাহস যোগাতে হবে। আপনি মা হতে প্রস্তুত না হলে তারাই পাশে এসে দাঁড়াবে এবং আপনার স্বামী বা সঙ্গিনীও বিভিন্ন রকম অনুভব করতে পারেন। তবে গর্ভবতী মায়ের পরিবর্তনশীল মনোভাবের দিকে লক্ষ্য রেখে তারা সব কথা খুলে বলতে পারেন না।
দুজনেরই এমন সময় মন খুলে একে অপরের সাথে অনুভূতি ব্যক্ত করা প্রয়োজন। গর্ভবতী মায়েদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটি তা হলো মা ও শিশু স্বাস্থ্য ক্লিনিকে প্রসব পূর্ববর্তী সেবার জন্য নাম অন্তর্ভুক্ত করা। আপনি গর্ভবতী কাকে জানাবেন? আপনি গর্ভবতী এই খবরটি আপনার পরিবার এবং বন্ধুবান্ধবকে জানানো একটি আনন্দের ব্যাপার, তবে ইচ্ছা করলে খবরটা দেরি করেও জানাতে পারেন। অনেক মা তার প্রথম আল্ট্রাসাউন্ড স্ক্যানের পর সবাইকে খুশির খবরটি দিতে পছন্দ করেন। আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে নিন, কারণ আমাদের সাথে থাকলে আপনারা জানতে পারবেন সৌন্দর্য, রান্নাবান্না ও স্বাস্থ্য সমস্যা বিষয়ে নতুন নতুন 100% কার্যকরী টিপস।